দর্শক, ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন গোয়ালা অভি। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। অভি, আমাকে নিশ্চয়ই শুনতে পেয়েছেন? হ্যাঁ, শেফালি। আচ্ছা অভি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সারা দেশের বিজয় উল্লাস করছে আন্দোলনকারী সহ সাধারণ জনতা খালেদা জিয়ার মুক্তিতে। তো ময়মনসিংহ নগরীর আজকের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন? শেফালি, আপনি জানেন যে বেশ কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথ দখল করে নিয়েছে। তো আজও কিন্তু ময়মনসিংহের বিভিন্ন রাজপথ শিক্ষার্থীদের দখলেই রয়েছে। তবে এই দখলটি হচ্ছে গিয়ে বিজয় উল্লাস করার জন্য এবং দেশকে সুন্দর করে সাজানোর জন্য। তো ময়মনসিংহের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে সড়কে সেনাবাহিনীদের লক্ষ্য করা গিয়েছে। অফিস, আদালত, ব্যাংক খোলা ছিল স্বাভাবিকভাবে। এদিকে ময়মনসিংহের সংখ্যালঘু পরিবার এবং তাদের উপাসনালয়গুলোতে কোনো ধরনের হামলা না হয় সেজন্য রাত জেগে পাহারা দিয়েছেন স্থানীয়রা। সকালে এবং দুপুরে বিভিন্ন উপাসনালয় ঘুরে দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদিকে আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল সমন্বয়ক যারা আছেন তারা ময়মনসিংহ প্রেস ক্লাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন। আমি যদি শেফালি আপনার মাধ্যমে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বিএনপির যে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ঘোষণার পরপরই জেলা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিজয় উল্লাস প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন যে উপজেলায় বিএনপির অফিসগুলো রয়েছে সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তারা বিজয় মিছিল বের করেন এবং স্লোগান দিতে থাকেন। তো সার্বিকভাবে শেফালি, আমি যদি বলতে চাই যে ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি এখন খুবই শান্ত অবস্থায় রয়েছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে তারা খেয়াল রাখছেন। তো শেফালি, আমার কাছে এই ছিল ময়মনসিংহ নগরীর সর্বশেষ পরিস্থিতির খবর। অভি, আপনাকে ধন্যবাদ।